হ্যাঁ, শুরু করো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে ফেসবুকে মার্কেটিং করে মেম্বারদের আনবেন। তো ডিরেক্ট হচ্ছে আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। স্ক্রিন কারো দেখতে প্রবলেম হলে ডিরেক্ট জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ। তো ডিরেক্ট হচ্ছে আমি ফেসবুকে চলে আসলাম। কিভাবে মার্কেটিং করব? তো দেখেন, ফেসবুকে কি আপনার আইডিতে অনেক সময় অনেক সময় বলতে কি সবসময় কিন্তু কি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। তো সবাই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা যাবে না বা আপনারা কাউকে অ্যাড করতে পারবেন না। এখানে কিছু সিস্টেম আছে। তো সিস্টেমে কি আপনারা ডিরেক্ট আগে সার্চ অপশনে চলে যাবেন। যাওয়ার পর আমি বলি বিভিন্ন যে কলেজ গ্রুপ গুলো আছে, ধরেন আমি ধরলাম কি গভট কলেজ গ্রুপ, সার্চ করলাম। এখানে কিন্তু আপনার অনেকগুলো কিন্তু শো করতেছে, যেমন দেখাই অল ফটোস, সরি পোস্ট, পিপল, গ্রুপস, ইভেন্টস। তো আপনারা কি করবেন, ডিরেক্ট গ্রুপসে ক্লিক করবেন। আমাদের কাজ কিন্তু গ্রুপসে, কোনো পেজ বা হচ্ছে কি পোস্ট এগুলোতে না, ইভেন্টসে না, ডিরেক্ট গ্রুপে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন আপনার এখানে যতগুলো সরকারি কলেজ আছে সবগুলো কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু কলেজ আপনারা শো করবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রাইভেট গ্রুপও আছে, পাবলিক গ্রুপও আছে। তো আপনারা কি করবেন, জাস্ট পাবলিক গ্রুপে মার্কেটিং করবেন, কখনো প্রাইভেট গ্রুপে মার্কেটিং করতে যাবেন না। সবসময় খেয়াল করবেন যে পাবলিক গ্রুপে যেন মার্কেটিংটা হয়। তো আমি দেখাই একটা, যেমন এক্সাম্পল, এখানে একটা প্রাইভেট গ্রুপ আমি দেখাই। তো দেখেন এখানে কিন্তু আপনার লেখা আছে প্রাইভেট গ্রুপ। তো সেক্ষেত্রে কি এই প্রাইভেট গ্রুপগুলো ক্রস, এখানে আপনারা মার্কেটিং করবেন। আপনারা আগে মার্কেটিং করার আগে চেক দিয়ে নেবেন যে আসলে গ্রুপের নিচে কি পাবলিক দেওয়া আছে না প্রাইভেট দেওয়া আছে। তো ধরেন কি আপনি আজ একটা গ্রুপে মার্কেটিং করবেন, ডিরেক্ট হচ্ছে এই প্রোফাইলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে আপনার বোল্ড লেখাটা যে আছে কুড়িগ্রাম সরকারি কলেজ, তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবারও কিন্তু আসতেছে বোল্ড লেখাটা, আবার ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর নিচে যে আপনার যে মেম্বারসদের প্রোফাইল শো করতেছে, এখানে যে সি অলটা লেখা আছে, এই সি অলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর কি হয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডমিনস, গ্রুপ এক্সপার্টস, ফ্রেন্ডস, তারপর মেম্বার্স উইথ থিংস ইন কমন, তারপর লিভিং পেজ, অনেকগুলো কিন্তু শো করবে। তো আমাদের কাজ কি, এগুলো তো সবগুলোতে কাজ করা যাবে না। আমাদের কাজ কি, এখানে কোথায় লেখা আছে বোল্ড লেখাতে মেম্বার্স উইথ থিংস ইন কমন, তো সেক্ষেত্রে আপনারা এইটা দেখবেন যেটা কোথায় লেখা আছে। দেন কি নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সি অল কই লেখা আছে। সি অল মানে কি, এখানে যত মেম্বার আছে সবগুলো শো করবে সি অল। সি অল ট্যাপ করার পর এখানে আপনাদের সব মেম্বারদের প্রোফাইল শো করবে, সব মেম্বারদের প্রোফাইল শো করবে। এখন আমি বলি এখানে কি সবাইকে তো অ্যাড দেওয়া যাবে না, কারণ কি এখানে অনেকে, আমরা যেমন ডিজিটাল মার্কেটার, এরকম অনেকে ফ্রিল্যান্সার আছে, ডিজিটাল মার্কেটার আছে, তাদেরকে কিন্তু রিকোয়েস্ট দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কাদের দিবেন, যারা বিভিন্ন কি প্রফেশনালে যুক্ত বা জব করে, ধরেন কোনো কোম্পানিতে জব করে বা স্টুডেন্ট, ভার্সিটি, এগুলোতে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন। যেমন দেখাই এখানে একটা ভাইয়া আছে, নাম হচ্ছে সোহেল রানা ভাইয়া। তো এনার দেখেন বায়ো, আইডির নিচে কিন্তু আপনার বায়ো দেওয়া থাকে যে আসলে সে কোন কাজে জড়িত। এখানে লেখা আছে কি ভ্রঙ্গামারি গভট কলেজ। তো যারা হচ্ছে কি ডিরেক্ট কিন্তু ওয়ার্কস অ্যাট স্টুডেন্ট, এটা কিন্তু দেয়া থাকে না। অনেকে কি করে ডিরেক্ট হচ্ছে কলেজের নেম বা ভার্সিটি নেম দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন কলেজের নেম হলো বা কলেজের নাম হোক বা হচ্ছে আপনার স্টুডেন্ট দেয়া হোক, ডিরেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড কে পাঠাবেন, এই যে প্লাস যে চিহ্নগুলো আছে আপনাদের, এই প্লাস চিহ্নগুলোতে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে, এই জিনিসটা তীর চিহ্নের মতো হয়ে যাবে। যেমন আমি একটা দেখাই, এমডি রিয়াদ ভাইয়া, দেখেন এই রিয়াদ ভাইয়া কি রৌমারি সিজি জামান গভট হাই স্কুলে পড়ে। তো এখানে কি আমাদের একটা প্রোফাইল টিক চিহ্ন শুরু করতেছে না, এখানে প্লাস চিহ্নতে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন কি রিকোয়েস্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে কি আপনারা সবাইকে রিকোয়েস্ট দিতে পারবেন না। যারা হচ্ছে কি স্টুডেন্ট, আবার বলতেছি যারা স্টুডেন্ট, কোনো প্রফেশনালে যুক্ত আছে, দেন কোনো কোম্পানিতে চাকরি করে, তাদেরকে দিবেন। আচ্ছা, এবার আমি এই গ্রুপ থেকে একটু বের হই। তো এক গ্রুপে, সেম গ্রুপে কিন্তু আপনারা বারবার মার্কেটিং করতে পারবেন না। আপনাদের কি এখানে কিন্তু সব কিন্তু সরকারি কলেজগুলো দেখেন শো করতেছে। তো কি এক এক দিন এক একটা হচ্ছে গ্রুপে মার্কেটিং করবে। ধরেন কি আজকে কুড়িগ্রাম সরকারি কলেজে মার্কেটিং করছেন, নেক্সট দিন আপনি জুলাই এই যে টঙ্গী গভট কলেজ, তারপর দিন কলেজ অ্যাডমিশন, মানে কি এক এক দিন এক একটা গ্রুপে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য কিন্তু আপনি অভাব করবেন না মেম্বারদের। তো যেটা বললাম আপনার আগে কি, আপনার আগে ফলো তো করবেন যে এটা পাবলিক গ্রুপ নাকি হচ্ছে প্রাইভেট গ্রুপ।
সেই অনুযায়ী মার্কেটিং করবেন। ধরেন কি আপনার বলতে পারেন যে আপু আমার তো সব গ্রুপ শেষ, সরকারি সব গ্রুপ শেষ, আমি এখন কোথায় মার্কেটিং করব? আচ্ছা, এই গ্রুপগুলো শেষ হয়ে গেলে যেমন কি আমাদের কি শুধু কি জেনারেল অ্যান্ড হচ্ছে কি আপনার যে বলে পলিটেকনিক যেমন আছে, তো কি বিভিন্ন যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গুলো আছে, পলিটেকনিক্যাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, তো এখানেও কিন্তু সেম। আগে ডিরেক্ট হচ্ছে কি এই গ্রুপে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন বিভিন্ন কিন্তু পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গুলো শো করবে। তো যেটা বললাম ফার্স্ট টাইমে আমরা দেখবেন, খেয়াল করবেন এটা পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপ হলে কোনো কথা নেই, ডিরেক্ট হচ্ছে কি প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর এই যে বোল্ড লেখাটা আসে, আবার ট্যাপ করবেন। মানে ডাবল ট্যাপ করার পর আপনার হচ্ছে মেম্বাররা শো করে, এই সি অলে ট্যাপ করবেন। দেন কি আমি যেটা বললাম আমাদের টার্গেট হচ্ছে কি কোথায় লেখা আছে মেম্বার্স উইথ থিংস ইন কমন। তো মেম্বার্স উইথ থিংস ইন কমনে নিচে দেখেন সি অল আছে, সি অলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে কিন্তু আবার সব শো করবে মেম্বারদের, ঠিক আছে? তো দেখেন সেক্ষেত্রে আমি বলি অনেক সময় কি অনেক ভাইরা আছে যেমন বেকার, লেখাপড়া করে না, পারিবারিক হচ্ছে সমস্যা, লেখাপড়া করে না, দেন তারা কি যে কোনো হচ্ছে ধরেন রাজমিস্ত্রি বা যে কোনো কাজ করে, তো সেক্ষেত্রে কি তাদের কোনো বায়ো দেওয়া থাকে না, তারা কি করে ডিরেক্ট হচ্ছে জায়গা প্লেসের নাম দিয়ে দেয়। এখন এখান থেকে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। প্লেসের নাম দিয়ে আছে, এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন হচ্ছে দিয়ে দিলেন, হয়ে গেল। আবার এখানে আছে দেখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাট স্টুডেন্ট, সেক্ষেত্রে এদেরকে কিন্তু আপনারা রিকোয়েস্ট দিতে পারেন, যেমন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল ডিপার্টমেন্ট, এগুলোতে দিতে পারেন। তো যেটা বললাম আমি, যারা স্টুডেন্ট দেন কি যে কোনো হচ্ছে ভকেশনাল বা হচ্ছে আপনার ভার্সিটিয়ান প্রফেশনালে কোনো জব করে মানে কোম্পানি চাকরি করে এরকম কাউকে দিবেন। এক কথায় কোনো ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার এদেরকে দিবেন না। আর একটা কথা আমি বলে দেই, একসঙ্গে কখনোই মানে বেশি রিকোয়েস্ট পাঠাবেন না। একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন 3 সেকেন্ড পর আরেকজনকে, মানে হাতে 3 সেকেন্ড কিন্তু সময় নিয়ে করবেন। একসঙ্গে অনেকগুলো পাঠালে হয় কি আপনার আইডি সাসপেন্ড কিন্তু হয়ে যায়, সেক্ষেত্রে সাবধান। তো দেখেন আপনাদের আগে কাজ কি, আমাদের আইডি রিচ করা। আপনি মার্কেটিং করেই গেলেন অথচ কি আপনার আইডি রিচ নাই, আপনার মেম্বার নেই, ভিউয়ার্স নাই, সেক্ষেত্রে কি আপনি রেসপন্স বেশি পাবেন না। আপনার আগে একটা টার্গেট থাকবে কি আপনার আইডি রিচ করা। আপনার আইডি রিচ থাকলে আপনি গ্রুপসে হচ্ছে মার্কেটিং করবেন, দেন অনেক ভালো রেসপন্স পাবে। তো যাই হোক আমি যেটা বললাম যে এক একদিন এক একটা গ্রুপে মার্কেটিং করবেন, এক গ্রুপে বারবার মার্কেটিং করবে না। তো আজকে গেল কি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এখন এটা যদি শেষ হয় দেন আপনারা বলবেন কি যে এটাও আমার শেষ, তাহলে আমি এখন আর কোথায় মার্কেটিং করব? সেক্ষেত্রে আমি বলি বিভিন্ন যে ফেসবুক পেজ গুলো আছে, ফেসবুক পেজে যাবেন, দেখেন সেম অবস্থা, গ্রুপে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু কি সবগুলা পেজ শো করবে। এখানে আমি বললাম কেন আসতে, কারণ আপনার ফেসবুক পেজে অনেকে আছে অ্যাড আছে, তারা কি বিভিন্ন ধরনের কাজ খুঁজে, যেটা বললাম যে অনেকে বেকার আছে, ধরেন কি লেখাপড়া করছে ঠিকই কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে কি তারা অনলাইন কাজের প্রতি মানে আকৃষ্ট হয়। আচ্ছা নাদিম একটু ওয়েট, আজান দিচ্ছে। ওকে, ধন্যবাদ। খুব সুন্দর করে নেটওয়ার্ক মার্কেটিং যে আমরা করি, তো সুন্দর আমাদের মার্কেটিং করতে হবে। আর ফাহিমা আপু আপনাদেরকে কত সুন্দর করে ফেসবুক মার্কেটিংটা দেখাইলো। এইভাবেই আপনারা মার্কেটিং করবেন প্রতিদিন। হ্যাঁ, আমরা দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা কি মার্কেটিং করলে আমরা হিউজ পরিমাণে কি পার্টনার জয়েন করাতে পারবো। আর নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে কিন্তু পার্টনারেরই প্রয়োজন। পার্টনার হচ্ছে আহ, যারা বেশি পার্টনার জয়েন করাতে পারবে তাদের আর্নিংও বেশি হবে। হ্যাঁ, এখানে যার পার্টনার বেশি হবে তার আর্নিং বেশি হবে, তার টিম হবে বেশি। হ্যাঁ, তার রিসাইকেল সব দিক থেকে গিয়ে ভালো একটা আর্নিং হবে। তো যেভাবে ফাহিমা আপু দেখাইছে এভাবেই আপনারা মার্কেটিং করবেন। আর প্রতিদিনই আপনাদেরকে আমরা মার্কেটিং সম্পর্কে আরো নতুন নতুন কিছু শিখাবো, যেন আপনারাও কি কাজে ফোকাস দিয়ে ভালো একটা আর্নিং করতে পারেন। ঠিক আছে, তো রেকর্ডটি অফ করে দিই, আমার এখানে গান দিচ্ছে। আসসালামু আলাইকুম।